ইস আলগা ধরে বেদের কই উড়ে গেলে ফার্ম কই উরুম না উরুম না উরুম না দেখে তো ডিভোর্সের ব্যবস্থা করছি। ডিভোর্স হয়ে গেলে সব ঠিকঠাক। কি ডিভোর্স এই নূর কথাবার্তা কিন্তু সাবধানে কইস কি কইতেছস এগুলা আর সাবধান করুন। বিয়ের আগে থেকে আমি চিন্তা করে রাখছি বিয়ে করার লগে লগে ডিভোর্স। তোর এটা দিলেই তাহলে তুই মনে কর সুখে শান্তি থাকতে পারবি। কি করতেছিস তুই এগুলা? আমি তো ভালোবাসি বিয়ে করতে, আমি ডিভোর্স দেবো কেন? আমার না আছে বাপ, না আছে মা, আছে একটা সৎ ভাবি। আমি কই যাবো? আমার ওই ভাবি বসে রাখবো? আরে তুই কাঁদতেছিস কে? ভাবির কাছে যাবি কে? ও আল্লাহ! কি করছিস তুই? আমারে ভালোবাসে বিয়ে করছিস? ও চাচি, ও কালাম্মা তাড়াতাড়ি আসে, রাইসা দেখে দূর বলে আমার ডিভোর্স দিব। আমি তোর ডিভোর্স দিব না। তুই আমারে ডিভোর্স দিবি না তো আমি তোরে ডিভোর্স দিব। কি কইলি তুই? আমার ডিভোর্স দিবি? আরামজাদার বাচ্চা বিয়ে করছিস, আমার ডিভোর্স দেওয়ার লাগে? আল্লাহ তুমি দেখো, আল্লাহ আমি তোর ডিভোর্স না দিলে আল্লাহ কিরম করতে গে? তুই আমার যৌতুকের ডর দেখাস নূর, যৌতুক দিয়ে তুই আমার ডিভোর্স দিতে চাস? আমি কি কইতাছি আর তুই কি কইতাছস? আরে ডিভোর্স ডিভোর্স এই দেখ এই যে টাকা দেখ। ডিভোর্স না দিলে এই টাকা আইবো কই থেকে? ডিভোর্সের টাকা। এতগুলো টাকা তুই জমাইছস? হ্যাঁ ডিপিএস করছিলি? হ্যাঁ আমি ডিভোর্স করছি তোর লিগে। আরামজাদার বাচ্চা, তাহলে ডিভোর্স করতেছিস কে? ডিপিএস কবি ডিপিএস। তা আমি কি কইছি? আমি তো ডিভোর্সই কইছি। আমার কলেজের মধ্যে একটু বেড়ে গেছিল। আমি তো ভাবছিলাম তুই বলে আমার ডিভোর্স দিবি। ডিভোর্স মানে বুঝো তালাক। আমি তো ভাবছি এবার তালাক দিবি। তালাক? ও ওই লিগেই তো কাঁদতেছে আমার তো। তালাক দিব মানে? এত কষ্ট করে বিয়ে করছি শের তালাক দেবো? আমি তো তাই ভাবছি। এ কথা মুখে আনবি না জীবনে। ও কমু না পিড়ি তুই তো মাই সহজ। এই দিয়ে একটা আলনা কিনে দেবো তোরে। এই যে চুরিটি আছে না, এই চুরিটি রাখনের লিগে একটা ছোট আলনা কিনে দেবো, ঠিক আছে? আমি তোর কিছু কিনা দিব না। আমার কিছু লাগবে না। আচ্ছা টেয়ার একটু গুনি। বুঝ না রাখ। 10 টাকা 100 টাকা 500 500 500 500 কত রে 500? অনেক খিদা লাগছে, কিছু একটা খামো কিন্তু কিছু খাওয়ার নাই। এরকম করে ঝগড়া করাটা ঠিক হয় নাই। আমার জামাই লাগে কতটি কথা শুনে দিছে। হালে না কইতাম বাসার চাইল টাল কিছু নাই, ক্ষুধা লাগছে। সে দুপুরবেলা খাইছি আর কিছু খাইনি। আরে বিরিয়ানির গন্ধ, ইস শুধু একটু বিরিয়ানি খাইতে পারতাম। বিরিয়ানি খেতে চাইলে তুমি খেতে পারবে রমণী। আমি আলাদিনের দৈত্য, তোমার 3টা ইচ্ছার কথা বলো। আপনার সত্য আলাদিনের দত্ত? অবশ্যই সত্য। 3টা ইচ্ছা কথা বলো, সাথে সাথে সেটা পূরণ হয়ে যাবে। আমার 3টা ইচ্ছা হলো বিরিয়ানি খামু, বিরিয়ানি খামু, বিরিয়ানি খামু। ওরে খাই খাই খাই, তার মানে তোমার অনেক খিদা লাগছে, তুমি খরাতির মতো হয়ে গেছো। তুমি বিরিয়ানি বাবা, কিন্তু তার আগে একটা শর্ত পূরণ করতে হবে। তাড়াতাড়ি বলে ফেলাম দত্ত, কি শর্ত? তোমার যে জামাই নূর টিকিট বেচায়, তার ব্যাপক সুর, তার সাথে করা যাবে না ঝগড়া, চাইলে হবে না রক্ষা। সে জামাই কিন্তু জামাই না, রাজপুত্রের চেয়ে কম না। তারে ভালো মন্দ রান্না করে খাওয়াইতে হইব। সাইকেল যদি ব্রেক ফেল হয়ে যায় তারে বলা যাবে না তোমার ব্রেক ফেল, তোমার নাই বেল। যদি থাকো রাজি, বিরিয়ানি বাবা আজি। তুমি কি রাজি রমণী? নাহার কই? এই যে আমি এখানে। ওরে আমার সোনার দৈত্য, আমার রাজপুত্র, হারামজাদা। হ্যাঁ, এই জন্যই তো কই এত সুরে সুরে কথা কেডা কয়। ভাবছিলাম তোর রাগ করে থাকবো না, আমি বিরিয়ানি
এটা আমার লেগে আনছস। টিকিট থেকে যে টাকাগুলো পাইছো সবগুলো দিয়ে বিরিয়ানি কিনে ফেলাইছস। ওরে ফকির নি, তোর কি মনে হয় যে আমি 60-70 টাকা কামাই প্রত্যেকদিন? 60-70 টাকা কামাইলে ভাত তরকারি খাওয়ানো লাগতো না, বাদাম বোট খায়া দিন পার করানো লাগতো। আর তুমি এক প্যাকেট বিরিয়ানির দাম দিয়া এই নুর ইসলামরে মাপতে পারবা না তুমি, ছোট লোক কোথাকার। আমি ছোট লোক? ওরে আমার বড় লোক আসছে। বিয়ার আগে তুই আমার ঈদের দিনের মতো বিশেষ দিনে ফোন দিয়া কইতি যে দাহার আসো তোমারে আমি মিজানের দোকানে নিয়ে যায়া সারাসুর মুড়ি মাখা খাওয়ামো। আসছে বড় বড় কথা বলতে, বড় লোক। কি ব্যাপার, এদিকে তাকাও, চেহারাটা এমন হয়েছে কে? দেখা তো মনে হইতেছে জ্যৈষ্ঠ মাসের আম আছে না, গড়ে এনে রাখছি। আহারে একদম লাল হয়ে গেছে। হা করো, খামু না, হা কর, খামু না, খা কর। খামু না, যাবো কিন্তু। খামু। লা কেউ খা। কিন্তু ভাই এই খোলামেলা ছবি চালাইলে পাবলিক তো আমার পিটাইবো। যে কোন ভাই, এখনকার পোলামেয়েরা তো এই ছবি চায়, সিস্টেম চেঞ্জ হয়েছে। দেখাইবেন আর কামাইবেন, একবার চালাইয়ে দেখেন না। ঠিক আছে, আপনি নতুন ছবি পাঠায় দেন, কালকে লাগাবো। এইবার আপনি লাইনে এসে ঠিক আছে, আপনি ছবি পাঠায় দিয়েন। ভাই কেডা কি কইতেছিল? আমাকে তো কপাল খুলে দিতেছে। কেমনে? কালকে তো আর এই ছবি চলবো না, নতুন ছবি লাগাবো, গেলামার ছবি। গেলাবার ছবি মানে কি? পাবলিক টিকিট করে এসে নায়িকার ছবি দেখেই হার্ট ফেল হয়ে যাইব, বুঝোস না? দিন পাল্টাইছে, এখন একটু খোলামেলা ছবি না দেখে লইব। মনা ভাই, আপনি এসব কি কইতেছেন? একটা বদ বেটা এসব কইলো আর আপনি মাইনা নিলেন? ওই সব সিনেমাতে কোনো গল্প থাকে না, আমাকে মা বোনেরা এইসব সিনেমা পরিবার নিয়ে দেখতে পারবো না। মনা ভাই, ওই বদলোকের কথা আপনি সব মাইনা নিয়েন না। চুপ কর, একদম চুপ কর, কথা বেশি কইস না। তুই গেটকিপারের মতো থাক। তোর কাম হলো টিকিট বিক্রি করা, যেটা করতেছিস সেটা মন দিয়ে কর। এখন আমাকে চোখ বড় করার সময় হয়েছে। তো আপনি একটা কথা মনে রাখেন, আপনার এই ইচ্ছা জীবনে পূরণ হইব না। মানুষ আর হলে সিনেমা দেখবো না। মনা ভাই, আমাকে এই সিনেমার এত বড় সর্বনাশটা করেন না ভাই। এই সিনেমার অন্ধকার নামে আইনেন না ভাই। স্যার, সেটা আমি বুঝমু। তোর ইচ্ছে হইলে থাক, না হলে তুই ফ্রেম আউট হ। যা যা, না ভাগ, যা।